হাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আরেকটা কিতাবের নাম হইল নুজহাতুল মাজালিস। ও কিতাবের মাঝে দেখলাম মানুষ যখন জমিন তলে মারা যায় আজরাইল আলাইহিস সালাম আবার আগে আল্লাহর বান্দা বান্দির সামনে ৬০ জন ফেরেশতা হাজির হয়ে যায়। কয়জন? ৬০ জন। একজনে আইয়া জানাইবা ও বান্দা তুমি জমিন ডরাইও না, ভয় করিও না, আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার আমারে বানাইছিলাম। আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম উত্তর তলে দক্ষিণ তামাম পৃথিবী ঘুরিলাম, কিন্তু তোমারে খাওয়াইবার মতন কোনো একটা দানা আমি পাইলাম না। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, তুমি সবর করিলাও, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। এই সময় বন্ধা বেজার বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মা বাবা যদি জমিন থাকো সন্তানের দ্বারা বই রইল, মায়ে জমিন মুখে দিছায়, বাবায় মুখে দিছায়, আফসোস রইল যাতে বলি তুমি মারা যারায়। আমি বাবাই জমিনও বড় আশা করছিলাম, আমি মারা যাবার পরে জমিন আমারে গোসল দেওয়াই ভাই, আমারে কাপড়ের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার কান্দ করে নিয়ে আমারে দামন করিয়াই ভাই। ও বাবা রে, আমি বাবারে তুই জমিন তলে মারা গেলাই, আমি বাবাই তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। ওই না দিলাম বাবা মারা যাওয়ার আগে সন্তান জমিনও মারা যায়। আরেকজন ফেরেশতায় জানাইবা ও বান্দা তুমি জমিনও পানি খাইতাই, এই পানির জিম্মাদার আল্লাহ আমারে ফেরেশতা পাঠাইছেন, তোমার পানির দায়িত্ব আমি ছিলাম। সারা পৃথিবীর নদ নদী সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর ঘুরিলাম, বন্দা তোমার খাওয়াইবার মতন একটা ফোঁটা পানি আমি পাইলাম না। তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে জমিন তলে তুমি মারা যাইবা। বন্দায় ডরাই যাইব না, ৬০ জনে কইবা। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় আজরাইল পরিচয় পাইবে না, বন্দা জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত ৯টার সময় আমার হাইলাকান্দি জেলা বাঁশবাড়ি ডামছড়া আমার ঘর তুমি আইলাই, কোনো পারমিশন নাই। ও বন্দা জীবনে তোমারে আমি এই হাইলাকান্দি জেলার মধ্যে তোমারে দেখলাম না, তুমি খেয়াইলাই। ওয়ায়াকুলুন নাফসু মান আনতা, তোমার পরিচয়টা দেও। ওয়া তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে কইলা, আমার লগে তোমার কোন কাম আমারে কইলাও, তুমি যাইলাই আমার গরু আইয়া হামাইলাই। হযরত আজরাইল জানাইবা ও বান্দা আমি তোমার হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই, আমেরিকার লন্ডনের ফ্রান্সের ইতালির কোনো মানুষ নাই। বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি এমন একজন আপনার সামনে আইলাম, আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। বন্দায় যেমনে দেখবো আজরাইল আমার সামনে আইছে, আল্লাহর বন্দায় জানোর ডরে মুখটা আলোর ভাই ফিরাইব। হযরতে আজরাইল ভাই যাইবা, বন্দায় মুখ দিকে ফিরাইব, শর্ত বার্ত নাই রে, বন্দায় ডরে ভাইরে। মানুষ মারা যাওয়ার সময় আজরাইল আবার পরে বন্দায় জমিন ডরাই। হযরতে আজরাইল জানাইবা ও বন্দা ডরাইও না, আল্লাহ যে আখরাজা কামিনাত দুনিয়া, আমি আজরাইল তোমার সামনে আইলাম,
কিছু সময়ের ভিতরে এই দাম ছড়ার জমিন তলে তোমারে তলিয়া লইয়া যাইব। ও আজালু আওলা তাকায়াতে মান, বন্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে মারা যাইবাই। তোমার সন্তান আদি যারা ছয়, তোমার আওলা দখল জমিনের মধ্যে তিম্বনি যাইবা। ও জাওয়াজ তাকা ইম্মা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি মারা যাইবাই। আমি আজরাইলে তোমার জান কবজ করে আনিমু। তোমার বিবি যাই না ছয়, এই বিবি জমিন বিধবা হইবা। আমার নাম হইল হযরতে আজরাইল। এটা যদি মানুষে বুঝিলাইতে মানুষের গুনাহ করবো না, শুনছে মানুষে মাইর করবো নি। আই দনর লাগে বাইরে বাইর খোল্লা উড়াইলাই বাইরে দন দন জমিনও রইব, জমিনও মাল রইব, টেকা রইব, পয়সা রইব। ভাই মারা যাই, ভাই মারা যাবার লোকে তোমার লোকে কবরও টেকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার ভাই যাইতা নাই, বোন যাইতা নাই, তোমার ছেলে যাইতা নাই, মেয়ে যাইতা নাই, বিবি যাইতা নাই। ও বাইরে তোমার লগে একটা জিনিস খবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। তার নাম আমল। মৌতর কষ্ট কেমন হইব ভাই? মৌতর কষ্ট আছে না? হযরতে আজরাইল আলাইহিস সালামে আল্লাহর কাছে নিবেদন করেন, ও আয় আল্লাহ, আমি অনুরোধ করি আর তোমার নবী ইদ্রিসের সঙ্গে আমি মুলাকাত করতাম। লম্বা ঘটনা। আইলা মুলাকাত হইল ইদ্রিস আলাইহিস সালামে সারাদিন রোজা ধরতা, দর্জিগিরি করতা, রাইত আল্লাহ করতা। ইফতারের সময় আল্লাহর পক্ষ থেকে আপনার ইফতার খানি আইতো, কওনা সুবহানাল্লাহ। তাই নাই মুসাফির হিসাবে। আবার বাদে ইফতারের সময় ইদ্রিস আলাইহিস সালাম কইছেন ইফতার করে লাগবা বলে, জি না আপনি ঘর ফিরিস্তা খাইননি কোনটা না, বলা 1-2 দিন হয়েছে। এর বাদে কইছেন আপনি আকু আমার ও এলাকাত ওটা খেত খামার ওটা সারা দেখবা, বন্ধুত্ব স্থাপন হয়েছে। যখন বাইর হয়েছেন, বাইর হওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের লগে যাইনি বন্ধু যায়, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। আবু কিন্তু তাই বুঝাইছি নাই না আজরাইল। আচ্ছা আমি যদি কই হলো 9টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা, আপনারা লগে মুলাকাত করতে জানাইছেন, বইবাই খে খে বইবাই হাত তুলো চাই মানু না, আমি তো ভাই দৌড় দিব। কারণ মৌতর ডোর সারাটাই আছে আছে নাই। হয় ভাই, এক বেটির নাতি বেমার আসলা, জমিনের কোনো দোয়াইয়ে খামায় না, কোনো তবিবে খামায় না, কোনো ডাক্তারে খামায় না। দাদির নাতির লগে ওলা মায়া আল্লাহর কাছে দোয়া করেছেন যে আয় আল্লাহ, যদি আমার নাতির হায়াত কমিয়া যায়, আমার হায়াত নিয়ে আমার নাতির হায়াতে বাড়াই দে। মায়ায় দোয়া করছ। বাদর দিন রাত বাঙ্গারুঙ্গা ঘর আসলো, ছাগলে গো বার হয়েছে বাবা, 1.5 হাত লম্বায় কই পরবর্তী লাগা। আর ছাগল আইয়া উন্দালো হামাইছে, হামাইও ভাইছে আপনার বুয়ামো লবণ, হারাইছে কন্যা খেসের বাবা ইন্ডাস্ট্রি। লবণ খাইয়া যে বার করতো আমাই গেছে নানি যারা মারছে। আর মেলামাইনর আছে নানি বুইয়া খালি গুলুম গুলুম করে। দাদির হাতটা ঘুম ভাঙ্গিছে, মনে করছেন খাইল দোয়া করছি আমার নাতির হায়াত বাড়াও, আমারে নেও গিয়া। রাই 1:30টার সময় মনে হয় আজরাইল আইছে। ও ওইদরা ও আজরাইল বেমারি করো নাই, বেমারি হোক। ও বুঝো মায়া ভাই, মৌ সারার লোকে ডর আছে না, মৌথর ডর সারাটাই আছে। কইছেন ও আজরাইল বেমারি করো নাই, বেমারি হোক করো, নাতিয়ে করো, দাদি কিচ্ছা আঁকো বলে মাতিস না ঘুমা। কারণ মরস্তে তুই মর কিতা করবো, দোয়াই দাই কোনটায় খামার না। বাদে উঠিয়া দেখা গেল আজরাইল তো আর হরই না। অত সময় তো নয়ন ঠিলাকার কথা না, ও কলে কলে উকি চাইয়া দেখলা বড় খালা সাগি আসলি। ও হাকিরে খালি দুলুম দুলুম করে করি দৌড়। আমি আরো নাতির গেছে ভাত হই ইলা। হয় কোনো সময় কুকুরের মুখো, কুকুরেও কোনো সময় বুয়াম মুখো হারাই দেয়, হারাই না। আমি আয়না লইয়া যাইতে হলাম, মাঝে 2 দিন দেখছে, বড় দুঃখ লাগছে। একটা হিয়াল
মনে হয় কিতা খাবাত লাগলো চকলেটর বুয়াম মুখ হারাই দিছে আর ওহা গিরে খালি দৌড়। আগর দিন দেখছি, দেখার বাদে দেখলাম বেজাগাত ইসন চলার মাঝে ইনত ইনো হিয়ালোর মেহনত করি লাভ নাই, মুলাকাত হইবা চাপ দিয়া যাও জাগা বেজাগা গেছে কি বাদর দিন গিয়া পাইছি খালি নগর আবার রাত ফোনে 3টায়। ও আমার ড্রাইভার বাইরে হয়েছি, বাইরে গাড়ি থামাও, ইনো এমন অসুবিধা নাই, দেখি হিয়ালটা ধরা যায়নি, বুয়ামটা খুলিয়া দিন। ও দেখলাম দাল লইটা দৌড় দিতে কইলাম লাইট অফ করো, অফ করি আর আমি মোবাইল দিয়া ওফা কিরে ওলা রাখছি, আমি রাস্তাটা দেখতাম। ও দাঁড়ো গিয়া দৌড়ার লগে লগে দৌড় দিয়ে দিছে। কইলাম আর অসুবিধা নাই, আমি তো আমার মেহনত করছি। বললাম এই বুয়ামটা যদি মুখর হইতে মারা যাইব, খানির লাগে খাওয়া আরম্ভ করছিল কিন্তু বুয়াম মুখে ঢুকে গেছে। কত যে মুসিবত মুসিবত আছে ভাই। এর কারণে দাদিয়ে দোয়া করছেন আল্লাহ আমার হায়াত নিয়ে নাতির হায়াত বাড়াইতে, বাদে কিতা করছেন বলে বেমারি করো নাই হগর ইলা করলে তো হমাইত না। আজরাইল আলাইহিস সালাম লগে ইদ্রিস আলাইহিস সালাম যাইতে সময় দেখছেন এক বকরির বাচ্চা দেখি আজরাইল আলাইহিস সালাম কইলা, ও ইদ্রিস যদি তুমি আমার ইজাজত দেও তো হালাল করে খাইলে, কইলে তো কিতা মাত মাত্রা রে বা, ই বকরির মালিক আমি নি ডামসলার এক বেঠি মান, ও এক বেঠি মানর এগু আর এগু কিলা খাইলি ভাই তুমি, এগু তোমার লাগি তো হালাল হইতো না, মালিক নাই কিতা মাত মাতো যাও। আরো সামান্য অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পরে দেখো একটা আঙ্গুরের বাগান দেখার পরে আজরাইলে ফরমাইল, হে বন্ধু ইদ্রিস যদি আমারে পারমিশন দেও তাহলে সেই বাগান ধরে আমি আঙ্গুর খাইতাম। বলি তো কিতা মাত মাত্র, ইথার মালিক আছেন তো, এটা সরকারি তো আনি। আরো সামান্য যাইন গিয়া দেখল মখই ওলা খাওয়ার জিনিস আপনার দেখে এখন খাইলে তা ইদ্রিসে মানল না। আখতা ইদ্রিস আলাইহিস সালামের গুসা উঠে যায়। ও সময় কইলা তুমি খাইলাই, তুমি মানুষ নিন আরো কোনটা আমারে কইলাও বলা শুনে আমি সাদা খাই না দিলাম, তুমি মানুনি না আরো কিতা বলে, ও ইদ্রিস তুমি পরিচয় পাইছো না, আমি এমন এক ব্যক্তি তোমার সামনে আইলাম, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। বলে তুমি কোন আজরাইল, কোনজন যেই মানুষের জান কবজ করে এমনি? বলে জি হয়। বলে তুমি আজ 3 দিন ধরে আমার আজরাইল আসেননি গাঁত মাত্র এক দুই আজরাইল নবোয়া মা হইল বলে দোয়া পত্র আল্লাহ আজর ছিল বলা ঠান্ডা আল্লাহ সামনে রোজা মাস কোন কিয়া করবো। হযরত ইদ্রিসে ডরাই যাই, ও আজরাইল তুমি 3 দিন তোলে আমার লগে, আমি তো ডরাইয়ার এখন তুমি জান কবজ করতাই বলে না, তোমার লগে বন্ধু আলা করতাম। হযরত ইদ্রিসে ফরমাইলা, ও আজরাইল যদি বন্ধু আলা করিলাও একটা শর্ত হইল আমার জান কবজ করবাই, আমার জীবিত করিয়া দিবা। এখন তো বিপদ পড়ছে না, কইলে আল্লাহ কিতা করতাম বলে চইব। ও ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করছেন, জান মাটি ধরছেন বাদে দেব। লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার বাইরে মৌতর কষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল, ও বন্ধু ইদ্রিস আমারে হোসাই, আমি যখন তোমার জান কবজ করিয়া নিলাম এই সময় জমিনে কোনো কষ্ট পাইছ না? বলে বন্ধু আজরাইল তুমি জানো না মরণের কষ্ট, একটা জীবিত বকরির শরীর তলে যদি খাল চাল টানিয়া ছুটানি হয় যে পরিমাণ কষ্ট হইব, মানুষের মরণের সময়ে তলে আরো বেশি কষ্ট হয়ে যায়। এর কারণে বাইরে মানুষের মরণের সময় আল্লাহর বন্দা বান্দির জমিন পানি দিয়া সাহায্য করিও, আল্লাহর বন্দা বান্দির মাতার দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন তিলাওয়াত করিও, আল্লাহর বন্দা বান্দির তুমি তাই জমিন পানি দিয়া সাহায্য করিও। করইলানি মানুষের মরণের সময় কি পরিমাণ কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালামে তার কওমের নিকটে যায়, জানাইলা আল্লাহ তোমাদের জন্য আমার নবী বানাই পাঠাইছেন, আমি আমারে নবী বানাইছেন বলে মুজিজা দেখাও। বলে আমি মরা মানুষের কবর যাই, কবরের দ্বারে গিয়া যদি কয় কুম বিইজনিল্লাহ, এ অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও, খর লগে লগে আল্লাহ মৃত ব্যক্তি জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। হইলে হাসাউনি বলে তে আপনারে নবী মানব, আমরা এক মরা আপনি খবর তলে তুলি দাও পারবাইনি সারা বাসবাড়ির মানুষ
খারা যাইব না এই নবী হইছেন খারে তুলি দিতা বলে নূহ আলাইহিস সালামের ছেলে সামরে তুলি দাও কেমন লাগে মারা গেছে খেও হয়েছে 4000 বছর আগে এনর হাড্ডি মিলব তাই হয়েছেন সামর কবর খানো দেখাও তাই জানেন না জানোই এর বাদেও মনে করছেন তুলিয়া দিলে মানতা না কইবা না দক্ষিণদারের খবর এই সাম নাই তুই নুস হইলা কবর হয় বলে ও কবর বলে বাস্তব বলে হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দারো যাওয়ার পরে জানাইলা কুম বিইজনিল্লাহ এ সাম ইবনে নূহ তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও আল্লাহর হুকুমে কবর তলে বার হয়ে যাও না এক ডাক দেন আওয়াজ নাই 2 নম্বর ডাক দে 3 নম্বর ডাক দেওয়ার লগে লগে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম কবর তলে বাইরেন হও না সুবহানাল্লাহ ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও সাম তুমি যখন জমিন তলে মারা গেলাই তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো ও সাম এখন তোমার চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকা হইল আমারে হইলাম বাইরে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে কবরও কোনো পরিবর্তন নাই সামর চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকা হইল ওই সময় সামে জানাইল ও নবী ঈসা আমি আরামে ঘুমো আসলাম আমারে ডাক দিছ আমি জাগ্রত হইলাম আবার যখন ডাক দিছ আমি ডরাইছি মনে হয় আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছ আল্লাহ কিয়ামতের ডাক মনে দিলাইছ ও নবী ঈসা এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে এখন বাড়ি যাইতে বসলাম না কিয়ামতের কথা মাতো না সামনে খবর তো বুধ ভাইতরা যে কিয়ামত মনে আরম্ভ হই ওই সময় জানাইলা তুমি এখনো রইতাই না যাইতাই গিয়া মাতো না রইতাই না যাইতাই বলে আমি রইমু তবে শর্ত হইল আবার আমি দুনিয়া তলে বিদায় নিতে আমার আজরাইলের মোলাকাত লাগবো না বলে হা লাগবো ওই সময় সামনে জানাইল নবী ঈসা যদি আবার আমি আজরাইলের মোলাকাতে লাগে রে তাহলে জমিনও রইতাম নাই আমারে জাকাত দিলাম কারণ আমার মরণের সময় আজরাইলে যে জাপটা মারলাম এখন পর্যন্ত শরীরের বেদনা কমছে না এর কারণে আমার জমিনের মায়া নাই আমি জেলা আসলাম আমার ওলা তৈয়া যাও বাইরে জোয়ান এর কারণে জমিন আল্লাহর ইবাদত করো জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আরেকটা জিনিস সবাই সতর্ক অবলম্বন করতে লাগবো যেটার নাম হইল পর্দা ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা আমরা খেয়াল করা লাগবো পর্দা 130 ফরজের মাঝে আরেকটা ফরজ হইল তার নাম হইল পর্দা ঠিক নানি মতো না পর্দা কাহাকে বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ফরজ পর্দা কার উপরে ফরজ শুধু খালি মা বোনদের জন্য নয় আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাই দিলেছে পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা হও না সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ পুরুষ যারা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা ইকান শুনিয়া আপনি জয়কিয়ারে লাউ বার করি হাঁটিলে তো কমাইত না মকরু ফেট গুড়া লাগবো বদন গুড়া লাগবো শিখা গেঞ্জি না বগল কাটা না মাত বুঝা যান ওটা হইতো আমার বুজুর্গান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মাঝে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ কোন 60টা সুন্নত হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় এর মাঝে একটার নাম হইল আসওয়াক। এই জমিনের মধ্যে মিশক ব্যবহার করা হইল নবীগণের সুন্নত। সুবহানাল্লাহ। বাইরে আখের জমানায়, শেষ জমানায় নবীর একটা সুন্নতের উপর যদি বন্দায় আমল করে, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবাই, আল্লাহ 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। শহীদ কারা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা জমিনের মধ্যে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া, দুনিয়ার মায়া সমস্ত বিসর্জন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, আমার আল্লাহ ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার বান্দা বান্দি হল যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এরারে মরা কোনো সময় হইও না। কোন কারণে? অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি। কওনা সুবহানাল্লাহ। এই সুন্নতের উপর আমল করবা, নামে আমল আল্লাহ 100 শহীদ গণের সাবধান করবা। মিশক ব্যবহার করা নবীগণের সুন্নত নানি। বাইরে জওয়ান কিতাব বার করিয়া চাও, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশক ব্যবহার করিলাই, এই মিশক ব্যবহার করার কারণে আল্লাহর বান্দার মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে, এই মিশকের কারণে আল্লাহ বান্দার মুখের দুর্গন্ধ সরাই দেন। না সুবহানাল্লাহ। বান্দায় মিশক করবাই, মিশক ব্যবহার করিয়া যাইবাই। এই মিশক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়ির আল্লাহ শক্ত বানাই দিবা। না সুবহানাল্লাহ। যে বান্দায় দাইমি ভাবে জমিন মিশকর আমল করিয়া যাইবাই, বান্দা যখন মরণের সময় আইব তখন ইমানের হালতে দুনিয়াতে বিদায় নিবাই। তোমার জবানে দি জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহ বান্দারের জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হইল মিশকের। মিশক ব্যবহার করিও নামাজ পড়ার আগে বান্দায় জমিনের মধ্যে ওযু করবাই, ওযুর আগে জমিন মিশক করবাই, মিশক করিয়া ওযু করিয়া জমিন নামাজ পড়িবাই। বান্দা জ রাকাত পড়িবাই, আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবা সারায়। সুবহানাল্লাহ। আরেকটা সুন্নাত হইল রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নাত। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, ওয়াল ঈমানি ফিল জান্নাহ, বান্দা যদি ঈমানের হালতে মারা যায়, আল্লাহ জান্নাত জায়গা দিলেন। না সুবহানাল্লাহ। ওই হাদিসে রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। না সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায়।
এক নম্বর হইল বন্দায় জমিন মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হইব, এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যাইবা। বাইরে জমিন মিশা মাত মাতিও না, মিশা মাত মাতার কারণে বেশি বেশি মিশা মাত মাতার কারণে তোমার দিল মুর্দ হয়ে যাইব, তোমার জীবন তোমার জন্য বরবাদ হইব। আরেকটা কারণ হইল যখন কোনো মা বইন হলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা, মাথার মধ্যে কাপড় থাকবে না, বেপর্দা হিসাবে জমিনে চলিয়া যাইবা। এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই জানায় নাউযুবিল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়াইন হল, তোমার বিবি, তোমার মা, তোমার বোন জমিন আছো, আপনি জমিন আছো, পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও। যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব, যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব, যে এলাকার মধ্যে পর্দা আছে রহমত বরকত নাজিল হইব, যে ঘরের মধ্যে পর্দা নাই বাড়ির মধ্যে পর্দা নাই এই ঘর এই বাড়ির এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। বুঝা গেছে? আমার মুফতি সাহেব আইছেন না, তাহলে লইয়াও মুফতি সাহেব আইছেন, নির্ধারিত টাইম আছে, আমি লম্বার সময় আলোচনা করছি। আর আল্লাহ বাসাইলে আগামীতে আরো তোলা আগে যোগাযোগ করবা, লম্বা আলোচনা করবো, আমার লাগে দোয়া করবা, কিছু কড়া ভাষায় মাতিছি। আমার আল্লাহ ক্ষেত্রে আমি এই জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। মহান মানুষের মুখে দিয়ে চাইলে মানুষের মায়া লাগে না, খার খার বুড়া লাগে দেখি হাত তুলো চাই, খেওর বুড়া লাগে না, সারারও মায়া লাগে। যার ভাই চাইবাই তান ভাই চাইতে মানুষের মায়া লাগে। আল্লাহ তান কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল বানাইছেন। সুবহান। উপস্থিত হাজিরি 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ শুধু তার ইবাদতের জন্য বানাইছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন ও ইনসান আর জিন্নাত রে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করিয়া? আল্লাহর ইবাদত করিয়া। ভাই আইন বেশি জোয়ান ভাই আইন জোরে মাতিবা, কারণ বড় আমা করে দাওয়াত দিছে না, আমিও দাওয়াত কবুল করছি, কারণ আমি খুব ব্যস্ততার মাঝে আছি। আপনারা নিশ্চয় বুঝাইতে ও পরিমাণ পেরেশানি হইয়া লাভ নাই। খার কথা রাখতাম, খার কথা না, দোয়া করবো আমার লাগে রাই ফজর আমার রাস্তা, বুঝাইছে? অবশ্যই হাজিরিন আমার মাসুম ভাই অনেক যোগাযোগ করি আমার দাওয়াত দিয়েছেন, জেলা আমার কথাবার্তা আসলো, ঠাইমও দিছ। এর বাদে আপনারা প্রধান অতিথি সাহেব রাস্তাতে আমার লোকে যোগাযোগ হয়েছে, ঠাই নাই তারা, কোনো অসুবিধা নাই। ওলা ওয়াজওয়ালা রাত 10টা, 10:30, 11টায় সারা রাত করিয়া হজরের সময় নমাজ নাই, হজ তর করি আর ওয়াজ নিমাত না, হয় খামাইতো না। নমাজ হইল মেয়ে কামতর দিন আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল সালাত, নমাজ। সালাতর 60টা ময়লা, এর মাঝে একটা তার নাম হইল নমাজ। আল্লাহ কামতর ময়দানও সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল নমাজ। এর কারণে আমরা জমিন ও নমাজ রে দায়ী করতাম, নমাজ রে রীতিমতো অক্তর নমাজ অক্ত আদায় করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো, মরা লাগবো না। আজ আমি আপনার সামনে আসি, একদিন মৌলার হুকুম হইব, কোন দিন জানি না, আমি মরা লাগবো। আপনারা সারা আমার সামনে আপনারা মরা লাগবো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো। সুবহানাল্লাহ। অবশ্যই হাজিরিন, জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মাঝে একটা না একটা ইখতিলাফ আছে, মতভেদ আছে, আছে না? একটা জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই, তার নাম হইল মৌত, তার নাম মৌত। আপনারা বাঁশবাড়ির মানুষে হইতে আমরা একদিন মরি যাই, উজান কুমার মানে হইতে আমরা একদিন মরি যাইমু, বেইয়ালার মানুষ এখন মরি যাইমু, বোয়ালি ভাড়ার মানে এখন মরি যাইমু, ভারতের মানুষে ফরমাইন একদিন মারা যাইমু।
আমেরিকার মানুষে ফরমাইন আমরা একদিন মরমু, মরা লাগবো না? কোন দেশের ইলা কোনো মানুষ আছে নিজে মরতাম অথেন না? লন্ডনের মানুষে ফরমাইন আমরা একদিন মারা যাইমু, ফ্রান্সের মানুষে ফরমাইন মারা যাইমু, নাইজেরিয়ার মানুষে ফরমাইন মারা যাইমু, তুরস্কর মানুষে ফরমাইন আমরা একদিন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, মৌতর স্বাদ গ্রহণ করতেই না। এই মৌতর ব্যবহারে মানুষের কোনো মতভেদ নাই, আসেনি। তবে একটা জিনিস হইল মানুষ জমিনও আওয়ার একটা সিরিয়াল আছে, দুনিয়া তনে যাওয়া আর কোনো সিরিয়াল নাই। তার নাম মৌত, তার নাম মৌত। মাথা লাগবো আমার লোকে। আমি আবার আপনার সফটওয়্যার মারি হয় বাস্তবাতে উঠিয়েও কোনো মোশন দিদি ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি দান করেন না কোনো বেঠার ক্ষমতা নেই পারবেন না। আমি দোয়া করি আর আল্লাহ তোমার বন্ধা হলে বড় আশা করি দাওয়াত দিছে আমারে আপনার বন্ধা বান্ধবীর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করে সারাই হোক আর আপনারা দোয়া করতে। মৌতর ব্যবহারে মানুষের কোনো মতভেদ নাই, সারা একদিন মরা লাগবে এটা প্রত্যেক মানুষে জানে। তবে মানুষে মৌতরে চায় না, চায় না। নবীজি ফরমাইন মানুষ বুড়ো হয় কিন্তু মানুষের দুইটা জিনিস বুড়ো হয় না। একটার নাম হইল আল হিরসু আল মাল। যত ধন সম্পদ থাকুক না কেন এর বাদে দোয়া করবো আল্লাহ আমার যদি আরো তুলা দিতে হয় যে আমি বুয়ালিভার সেট করার দ্বারা একটা বিঠা আস আমার হুয়া, আমি আমার হুয়ার লাগে বিঠাটা লইয়া গেলাম কেন, কারণ প্রত্যেক জিনিসে আপনার দন পছন্দ বুঝেছি। মানুষে খালি দন চায়, চায় না? এটা মানুষের আশা থাকে। আরেকটা হইল আলহিস আলাল আজর। মানুষের 80 বছর 90 বছর হইব, এর বাদেও যদি গিয়া হোক দাদা তুমি মনে করি এবার মাঘ মাস আর হইতাই না বলে কিতা মাতরে না ঠিক গতবারই গুয়া বগাইল যাতে ভালো উমইছিল ই বাটে বোঝা জানি তাই মরতা না। আমারও মুরব্বী সাহেব আছেন যে কেউ না মরি দিতে না কিতাও মাত্র আমার লাঠি ভর্তি ভর্তি মসজিদ আওয়াজ। বাস্তব কথা, আমারে যে কেউ না মরতাম না, কারণ এই জমিনও আমরা রইতে কিন্তু সেও স্থায়ী না, স্থায়ী সেও স্থায়ী না। আফসোস লাগে অনেক মা বাবা জমিনও তখন সন্তান জমিন থেকে মারা যায়। মানুষ জমিনও আমার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, তার নাম মৌত। বাইরে জোয়ান মৌতরে ডরাও। আল্লাহ জমিনও দুইটা জিনিস আল্লাহ পয়দা করছে, একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনও মৌতার হায়াত রে পয়দা করছেন কিতার লাগি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিনও আল্লাহ আমরা রে বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মৌতার হায়াত রে পয়দা করছেন। আল্লাহ সুবহানাহু। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। জি, নাম্বার 1 এই জমিনও মানুষের আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নামাজ পড়া লাগবো, পড়া লাগবো না বিনয়ের সহিত শান্তি মনে বন্দায় জমিনও নামাজ পড়া লাগবো। খাদ্য যেটা খাইতাম, গেজা যেটা খাইতাম সেটা হালাল খাইতাম। হারাম যতগুলা জিনিস আছে প্রত্যেকটা জিনিসই আমরা বর্জন করতাম। মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, পরের হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, গুনার কাম করতাম না, বাইয়ের হক আদায় করতাম, বাইয়ে বনির হক আদায় করতাম, এতিম মিসকিনদের জমিন মায়া করতাম। তোমার পার্শ্ববর্তী পাড়ার প্রতিবেশী এলাকার মাঝে যদি দুর্বল অসহায় নিরুপায় গরিব মানুষ তখন বিধবা মহিলা তখন এরা সাহায্য সহযোগিতা করতা। বন্দা এইভাবে যদি ভালো আমল করিয়া যায় আল্লাহ বন্দা দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দিয়েছেন, এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কিরকম আছে। আজ আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক কিরকম।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল যে ও আয়েশা নবীজির চরিত্র কিরকম আসে? আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হন সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষের চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হইব, এই মানুষের চরিত্র কোনো সময় খারাপ হবে না। অর্থাৎ যার কোরআন শরীফের লগে সম্পর্ক আছে, যে বন্দার কোরআন শরীফের লগে মায়া আছে, মোহব্বত আছে, এই বন্দার চরিত্র কোনো সময় খারাপ হবে না। ওই বনি আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে তান বয়সতনে ছোটরে মায়া করে না, মোহব্বত করে না, ওয়া লাম ইউকির কাবীরানা তান বয়সতনে বড় যারা তাদের সঙ্গে জমিন তাজিম করে না, সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার নীতিমালার ভিতরে না। আমার বয়সতনে ছোট যারা এরারে আমি কিতা করতাম? মায়া করতাম, মহব্বত করতাম। আমার বয়সতনে বড় যারা এরারে আমি সম্মান করতাম, তাজিম করতাম। কারণ আমার তনে বয়সে বড়, আমার তনে বয়সে ছোট যাইন মনে করতাম আমার তনে থাইন বালা, আমার তনে বড় যাইন থাইন আমার তনে বালা। কারণ কিতা? আমার তনে বয়সে কম এই বন্ধায় জমিন গুনাহ করার সময় হয়েছে না, গতিকে আমার তনে বালা। আমার তনে বড় যারা বয়সে এরা আমার তনে বালা, কারণ এই বন্ধায় জমিনও বেশি দিন জীবন হয়েছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করছে, এর কারণে এই আমার তনে বালা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মারিয়া দিন ইসলাম প্রচার করছে, নিমাতই মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ জমিন দিসলা, যে নবীর 63 বছরের জীবনে কোনো দিন উম্মতিরে বলেছেন না। সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত দয়ার নবী, এই নবীর লোকে যদি মানুষের মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা হয়ে যায়, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা করে দিবা। কওনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরি, এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। কিতা করতাম? গোলামি করতাম। আজ এই এলাকার জোয়ান ভাই আইতে ওয়াজ এখানে আয়োজন করছেন, কিতার লাগে মানুষ দেখাইবার লাগে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়তের উপর আমল আমাদের। সুবহানাল্লাহ। এর উদ্দেশ্যটা বালা, যে আমরা যদি কোনো ওয়াজ করাই ওলামাই কেরাম হল আইবা, এরা দোয়া করবা, আলিম হল যে জমিনও যায়নি, জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। আমার লাগান মেসাব গেল হইতো বুঝাইছে বালা হকানি আলিম হল হইতে, এই জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল এখানে। এরা নবী হলর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হলর ওয়ারিস হইলা ওলামায়ে কেরাম হল। এর কারণে আলিম হলর সম্মান করবা, তাজিম করবা, মায়া করবা। নবীজি ফরমায় আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা জমিন উলামায়ে কেরামের সম্মান করিও, তাজিম করিও। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী গুণের ইলমের উত্তরসূরি। কওনা সুবহানাল্লাহ। আলিম হলে দোয়া করবা যে আল্লাহ এই গ্রামের মধ্যে ওয়াজের উসিলায়, এই গ্রাম এলাকার মধ্যে আপনার রহমত আর বরকত নাজিল করা হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রহমত নাজিল হইব না। আয় আল্লাহ, এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান খবরবাসী তামামরে মাফ করে দেব আল্লাহ, তারার খবর সব পৌঁছাই গেল। বহু জোয়ান আছে নাই, মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার খবর মারে জমিনও, মারে খবর রাখিয়া বন্ধায় ওয়াজ ঘরাইতরা, ওয়াজ কালেকশন দিতরা, সরকা দিতরা। কিতা লাগে বলে এক উদ্দেশ্য হইল, যদি আমার মাই এই জমিনের ওইটা হাড়ি লইয়া দিলাম, মাইরে আমি আপেল আনিয়া খাওয়াইলাম, ডালিম 100 টাকায় মেলে আমার মারে আনি ডালিম খাওয়াইলাম, তরমুজ খাওয়াইলাম, আমার বাবারে কাপড় লইয়া দিলাম, ফল টুইটা নিয়ে খাওয়াইলাম। আইজ আমার মা নাই, বাবা নাই,
মা বাবার তলে যখন হর্ষি থামকিন আল্লাহর ঘর মসজিদের ঘর দেই ওয়াজও আমি সহ্য করি এর সব আল্লাহ মা বাবার রুহে পাকা বুঝাই রহন ও ইরে দেয় না আল্লাহ কিয়ামতের দিন আমরা আল্লাহ জন্নত জায়গা দিতে হোক আল্লাহ মান বাইরে জোয়ান এই জমিনও আমরা মৌতরে ডরাইতাম কারে ডরাইতাম মৌতরে ডরাইতাম যে মানুষের জমিনে মৌতরে ডরায় বন্দার দুনু জাহানোর জীবন আল্লাহ ঠার লাগে উজালা বানাই দিয়ে সুবহান আমার বুজুর্গান আল্লাহ জমিন মৌত এবং হায়াত আল্লাহ জমিন কোন কারণে পয়দা করছেন আল্লাহ ফরমায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র এই জমিন আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য মৌত এবং হায়াতে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ মৌত খারে হয় নবীজি ফরমায় মৌত ও চিজরে খাওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ারই ভালোবাসা মা বাবার মায়া আওলাদর মায়া সারারে যে ধ্বংস করিলায় থুড়ি লাইতে পারে তার নাম হইল মৌত তার নাম মৌত নবীজির কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবতনে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা নবীজি ফরমাইল ও মানুষ হইল আকলমন যে মানুষের জমিনও বেশি বেশি করে মরণরে স্মরণ করে মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের সবতনে আকলমন বুদ্ধিমান হও না সুবহানাল্লাহ কারণ বন্দায় জমিনে মরণ ডরাইলে বন্দায় নমাজ ছাড়িত নাই যে বন্দায় জমিনে মরণ ডরাইব এই বন্দায় গুনার কাম করতো নাই এর জন্য আমার বুজুর্গগণ যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ কোন মানুষ দেখা যায় হাইলাকান্দির এই বাঁশবাড়ি প্রথম খণ্ড দামছড়ার মানুষ সারাও জায়গাত মারা যায়নি কোন মানুষ আসল নানি হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মারা যায় নানি কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় কোন মানুষ শিলচর সতেন্দ্র মোহন দেব সিভিল হসপিটালের মধ্যে মারা যায় কোন মানুষ আছে ক্যান্সার হসপিটালও মারা যায় কোন মানুষ খাটাখাল বাজার টেবিলারে মারিলায় তখন মা বাবাই জমিন খান ধইল জাদুমণি যদি তুমি পালসার বাইক লইয়া যাইতাই না তাহলে টেবিলারে কোনো সময় তোমারে মারল না খান্দইল না সেও বিদেশ গিয়া মারা যায় দুঃখ লাগে এই মাঝে কয়দিন হাইলাকান্দির বহু ভাই এই নামার বিদেশের জমিনও মারা গেছে আফসোস লাগে ভাই মা বাবায় কোনো জাদুরে মায় বিদেশ দেননি সাধারণ স্কুলের বোর্ডিংও দিতে মা বাবায় চিন্তা করে আমার জাদুরে আমি বোর্ডিংও দিতাম যে জাদুর আই বালিশ তনে মাথা ভরি যায় কমল হরি যায় ঠান্ডা খাইব আমার জাদুরে আমি বোর্ডিংও দিতাম ই মায় 1 মাস 1.5 মাস পরিমাণ মার ঘুম লাগতো না রাইতো যা গইবা চিন্তা করবো আমার জাদুরে ঠান্ডা খা ই মায় জাদুরে মেঘালয়ের জমিনও দিতা নাই বাইরে মেঘালয়ের জমিনও বহু মানুষ আমরা এলাকার মারা গেছে না খয়লার কুয়ারিত মানুষ নিচে হামাইয়া তলে দি যাই না আমি নিজে একবার মেঘালয়ে গেছি হইলাম গিয়া দেখি আই মানুষ খালি মেঘালয়ে যায় মানুষ অত পয়সা রোজি করে বলো মানুষ হইল না নিজে পয়সার আগুন আল্লাহ মেঘালয় সোনা দিলেইছে না কইলাম আমি একদিন গেছি মেঘালয় গিয়া দেখছি ভাই দুঃখ লাগছে ওগুলোর নাম কিতা হল কুয়ারি না ওলাকে কাটিং না কিতা ওগু ভাই আপনার ওলা মহিলা খান আছে না আমি 107 চলিলাম আমার বাদে বুধবাইছি শরীরে খাফে আমি লগে একজন আসলা হয়েছে আমার দর আমি আর লামতাম না লামলে উঠিতাম পারতাম কারণ আমার তো ডর লাগছে বাইরে জোয়ান আজ মার জানে হইব নি যে আমার জাদুরি আমি কুয়ারিত ফাটাই বহু ভাই তাল ভরিয়া মেঘালয়ের জমিনও মারা গেছে আল্লাহ যত মানুষ ইলা মারা গেছে তুমি তারারে শাহাদতি মর্যাদা দান করো শোনায় হোক আল্লাহুম্মা বহু ভাই হায়দ্রাবাদের জমিনও মারা যায় বেঙ্গালুরু মারা যায় মুম্বাই মারা যায় শেষ সময় মৌলার যদি হুকুম হয় পয়সা করে থাকে আল্লাহর হুকুম হইলে আওলাদর লাশ কাডন বন্দিয়া মা বাবার সামনে আনা হয় আইন
আর দুর্বল মানুষ যদি কেউ তখন তাইলে পয়সা নাই খামই না মায় বাড়িত খান্দন বাবায় জমিনও খান্দন যাদুর সেই জমিনও যাদুর দাফন সারা জীবন মা যতদিন বাঁচবে মায় জমিনও খান্তি বাবু বারে মারে খাবাই ভালো লাগে বাবারে খাবাই ভালো লাগে মুম্বাই জমিনও গেলে বাবা জীবনের শেষ দেখা বিদায় দিছিলাম আর দেখলাম না মৌলার হুকুম হইলে কিয়ামতের ময়দানে তোমার দেখ এর কারণে ভাই জমিন দোয়া করিও বাইরে জোয়াল আল্লাহ দরবারে দোয়া করি ভাই আল্লাহ একদিন আমি এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া ছাড়িয়া মা বাবার মায়া আওলাদর মায়া বিবি বাচ্চা সারার মায়া ছাড়িয়া আমি জমিন তুলে যাবার লাগে ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আমারে যখন মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা দান করিও সারায় গো আমি শাহাদতি মরণ চাইতা বাইরে মানুষ জমিন বেমার পড়িয়া মরণ চাই নানি বেমার পড়ার পরে জমিন মানুষে মরণ ডাকে আয় আল্লাহ আমি জমিনে এমন বেমার পড়লাম তোমার আজরাইল খানো আমারে দেও আমি জমিন ধরে বিদায় নিতাম মানুষ মুসিবত পড়ার পরে জমিন মরণ চাই নানি মানুষ বিপদ পড়ার পরে মানুষের মন দুর্বল হয় মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা ছাড়িয়ে দোয়া আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার আজরাইল খানু আমার কাছে দেও আমি মরি যাইতাম না রে ইলা মরণ চাইও না গুনাহগার হই ভাই আর যদি মরণ ভাইতে চাও নবীজিয়ে জমিন দোয়া শিখাইছেন বার করিয়া চাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় জমিন দোয়া করতাম আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ দোয়া করতা আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আমার জীবন আমার হায়াত আপনি বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আয় আল্লাহ আমার জীবন যদি বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমারে ওফাত দিয়া দিও ওলা দোয়া কথা করম আইদার মানেন কইব ওলা মুসিবত বুঝায় ওলা দোয়া করতাম মানছে এগুলো এক্সট্রা প্রিমিয়াম বুঝাইছে ইচ্ছা না হইলে কামায় এর কারণে মরণ রে জমিনও ফাইতে হইলে ওলা চাইতায় বুঝাইছে আমার বুজুর্গের মানুষ মারা যায় বিদেশও মারা যায় নানি কোন মানুষের হায়াত থাকতে বন্দার মরণ হয় না হয়নি না আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমায় বান্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা বাইরে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয় বার করে আসা